হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 6 এর ইংরেজি ফার্স্ট পেপার বই থেকে ইউনিট 18 এর লেসন 6 এর অংশটি করব। আশা করি মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করবে। তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো। স্ক্রিনের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমাদেরকে কি বলা হচ্ছে। আগে আমরা এটি একটু মনোযোগ সহকারে বুঝবো। এখানে বলা হচ্ছে, ক্যান ইউ রিমেম্বার দ্য ক্যারেক্টারাইজ অফ স্টোরি। তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে তোমরা যে গল্পগুলো পড়ে এসেছো ওই গল্পের যেই চরিত্রগুলো বা বৈশিষ্ট্যগুলো ছিল ওইগুলোর কথা তোমাদের মনে আছে কিনা। তারপরে এখানে বলা হচ্ছে, ইফ নিডেড ওপেন দ্য পেজ। যদি তোমাদের মনে না থাকে তাহলে প্রয়োজনে তোমরা চাইলে ওই গল্পের পেজগুলো খুলে দেখতে পারো। তারপরে বলা হচ্ছে অ্যান্ড হ্যাভ এ লুক। খোলার পর তোমরা একটু ওই গল্পগুলো একটু দেখো। তারপর বলা হচ্ছে ওয়ান অফ দ্য মেন ক্যারেক্টার অফ এ স্টোরি। ওই গল্পগুলোর যে প্রধান চরিত্রগুলো রয়েছে সেটার কথা বলা হয়েছে। ইজ দ্য থিম অফ দ্য স্টোরি। এর মানে হচ্ছে গল্পের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গল্পের বিষয়বস্তু। কারণ গল্পের যে বিষয়টা থাকে ওইটাই হচ্ছে মেন থিম। এই বিষয়গুলো কেন তোমাদের আগে বুঝতে হবে, কারণ আমরা নিচে যে কোয়েশ্চেনটা পাবো সেইখানে আমরা কিভাবে ওইগুলো সলভ করব সেটার দিক নির্দেশনা এইখানে রয়েছে। এজন্য তোমাদেরকে আগে আমি এটা পড়ে শোনাচ্ছি। তারপর এখানে বলা হচ্ছে নাও রিড দ্য নোট ইন দ্য ফলোয়িং বক্স। এখানে বলা হচ্ছে যে তোমরা নিচের যেই বক্সটা রয়েছে সে বক্স থেকে নোটটি পড়ো এবং ফাইন্ড আউট এবং খুঁজে বের করো দ্য মেজর থিম। প্রধান যে বিষয়বস্তুটা রয়েছে সেটি তোমরা খুঁজে বের করবে অফ দ্য স্টোরি। গল্পের কোন গল্পের এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে কোন গল্পের, সেটি হচ্ছে ফোর ফ্রেন্ডস, যেটি আমরা ইতিমধ্যে পড়ে এসেছি। দেন এক্সপ্লেন, তারপর তোমরা কি করবে সেটিকে প্রকাশ করবে বা ব্যাখ্যা করবে। ইট টু দ্য ক্লাস, ইট টু দ্য ক্লাস মানে শ্রেণীকক্ষের মধ্যে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ তোমাদের কাজ কি। এখন এই যে যে নোটের কথা আমরা পড়েছি সেই নোটটা এখানে রয়েছে। এখানে আমাদেরকে কি বলা হচ্ছে, ইন এ স্টোরি ইউ মে ফাইন্ড মোর দেন ওয়ান থিম। যে কোনো একটি গল্পের মধ্যে তোমরা একের বেশি বিষয়বস্তু পেতে পারো, এ কথাটাই এখানে বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে দ্য কে থিমস, মূল যে বিষয়বস্তুটা, ইজ দ্য লেসন, ওই গল্পের, দ্যাট দ্য অথর ওয়ান টু ইউ লার্ন, মানে তোমাকে যেটি লেখক জানাতে চেয়েছে। দ্য অথর ডাজেন্ট টেল ইট দ্য স্টোরি, যেটা গল্পের মধ্যে লেখক তোমাকে নাও বলতে পারে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, তোমাকে ওইটা বুঝে নিতে হবে বা বুঝতে হবে। ফর দ্যাট, এটার জন্য ইউ হ্যাভ টু অবজার্ভ, সেটার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে লক্ষ্য রাখতে হবে বা অবজার্ভ করতে হবে দ্য ক্যারেক্টার্স, চরিত্রগুলোর দিকে, দেয়ার অ্যাক্টিভিটিস, তাদের কাজকর্মের দিকে। তারপর দ্য রিজাল্টস অফ দেয়ার অ্যাক্টিভিটিস, এবং তাদের কাজকর্মের যে ফলাফল সেগুলোর দিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে মূল বিষয়বস্তুটা বোঝার জন্য। এখন মূল বিষয়টা হচ্ছে তোমাদেরকে এখানে যে কাজটা লেসন 6 এর মধ্যে দেওয়া হবে সেই কাজটা তোমরা কিভাবে করবে। সেটা করতে হলে অবশ্যই এই তিনটি জিনিস তোমাদেরকে মাথায় রেখে ওই কোশ্চেনগুলো সলভ করতে হবে, যেটা আমি তোমাদেরকে সলভ করে দেব, তোমাদের টেনশন করার কিছু নেই। কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে কিভাবে সলভ করবে। সেটা হচ্ছে প্রথমে ইউ হ্যাভ টু রাইট এ কমপ্লিট সেন্টেন্স। তোমাদেরকে একটি কি করতে হবে, কমপ্লিট সেন্টেন্স, বাংলা যাকে বলে একটি বাক্য লিখতে হবে। নট এ ওয়ার্ড, এ ওয়ার্ড মানে হচ্ছে শুধু একটি শব্দ লিখলে হবে না, তোমাদেরকে কি করতে হবে, একটি বাক্য লিখে সম্পূর্ণ করতে হবে। এটা হচ্ছে একটি শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ইউ ক্যান নট রাইট এনি ক্যারেক্টার্স নেম অফ দ্য স্টোরি। এখানে আরেকটি শর্ত হচ্ছে যেই গল্পটা বা যেই কাজটা তোমাদেরকে দেওয়া হবে ওইটি সম্পূর্ণ করার জন্য তোমরা কি করতে পারবে না, ইউ ক্যান নট রাইট এনি ক্যারেক্টার্স নেম, মানে কোনো কিছুর নাম লেখা যাবে না। মানে ওইখানে যে চরিত্রগুলো গল্পের মধ্যে ছিল আমরা যেগুলো পড়ে এসেছি ওইখান থেকে কোনো চরিত্রের নাম লেখা যাবে না অফ দ্য স্টোরি, গল্পের।
তারপরে বলা হচ্ছে 3 নাম্বার যে শর্তটা সেটি হচ্ছে অ্যান্ড ফাইনালি তোমরা কি করবে, দ্য থিমস অফ দ্য স্টোরি উইল বি ট্রু ফর এভরিওয়ান, মানে প্রত্যেকের জন্যই ওই গল্পটা কি হবে, সত্যিকার মনে হবে, মানে মনে হবে যে জিনিসটা সত্য, এরকম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদেরকে এইখানে একটি গল্পের নাম দেওয়া আছে এ লায়ার কাউবয়। এটা এক্সাম্পল স্বরূপ, উদাহরণস্বরূপ তারা দিয়ে রেখেছে। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজটা হচ্ছে, দেখতে পাচ্ছ এইখানে আমাদেরকে বলা হচ্ছে নাও লেটস রাইট, চলো এখন লিখি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এইখানে যে খালি ঘরটা রয়েছে, এই খালি ঘরটা আমাদেরকে পূরণ করতে হবে। এইখানে তারা কি করেছে, ফোর ফ্রেন্ডসের কিছু অংশ এইখানে তারা দিয়ে রেখেছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে যেই খালি ঘরগুলো রয়েছে, মানে দাগটা না, এইখানে আমাদেরকে বাকি অংশগুলো লিখতে হবে। মানে সেটা আমরা চাইলে নিজের মতো করে কল্পনা করে বাকি সেন্টেন্সগুলো লিখব, যেন পূর্বের বাক্যটার সাথে মানে সামঞ্জস্যপূর্ণ হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছ আরও একটি বাক্য রয়েছে, তারপর থেকে আমরা আরও কিছু সেন্টেন্স, যেটাকে বাংলায় বলা হয় বাক্য লিখব এমনভাবে যেন পূর্বের সেন্টেন্সগুলোর সাথে মিলে, যেন এটি একটি গল্প আকারে বোঝা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এটা যদি তোমাদের শ্রেণীকক্ষের মধ্যে দেয় তাহলে তোমরা কিভাবে করবে, সেই কারণে আমি তোমাদেরকে এটা এখন সলভ করে দেব। তোমরা চাইলে এটা হুবহু এরকমভাবে করে নিয়ে তোমাদের ক্লাস টিচারের কাছে উপস্থাপন করতে পারবে। চলো তাহলে আমি আনসারটা তোমাদেরকে দেখিয়ে দেই। তোমরা একটু লক্ষ্য করবে, দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে আনসারটা রয়েছে। তোমরা এইখান থেকে আনসারটা শুরু করবে। এতটুকু পর্যন্ত আমাদের কি ছিল, আমাদের দিয়ে দেওয়া ছিল এতটুকু পর্যন্ত। দেখতে পাচ্ছ এখানে আমি নিচে লাল দাগ দিয়ে রেখেছি, এতটুকু পর্যন্ত ওইখানে লেখা ছিল। যতটুকু পর্যন্ত লেখা ছিল এরপর থেকে তোমরা বাকি অংশগুলো লিখে দিবে। যেমন বাকি অংশগুলো কি, এখানে বাকি অংশের মধ্যে বলা হচ্ছে যে ইজ ফর ইন্ডিভিজুয়াল হোয়াইল ফেস্টিভ্যালস আর ফর অল। এর মানে হচ্ছে কি, পুরোটা সেন্টেন্স পড়ে শোনাই। দ্য কে থিমস অফ দ্য স্টোরি ফোর ফ্রেন্ডস ইজ রিলিজনস ইজ ফর ইন্ডিভিজুয়াল হোয়াইল ফেস্টিভ্যাল ফর অল। এখানে চার বন্ধুর যে মূল বিষয়বস্তু হলো ধর্ম যার যার, উৎসব সবার। এখানে এই কথাটাই বলা হয়েছে। তারপরে এখানে আমরা জানি যে সেন্টেন্সের মধ্যে আরেকটি খালি ঘর ছিল। তার পূর্বে আমাদেরকে একটি বাক্য লেখা ছিল বিকজ দিয়ে, সেই অংশটা তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এই বিকজ থেকে শুরু করে এই ক্যারেক্টার পর্যন্ত ছিল এই বাকি অংশটা এইখানে রয়েছে। দ্য ফোর ফ্রেন্ডস আর অফ ডিফারেন্স রিলিজনস বাট দে পার্টিসিপেট ইন এভরিওয়ানস ফেস্টিভ্যালস। তারপর নিচে রয়েছে কিপিং কমিউনাল হারমোনি অ্যান্ড অ্যামিটি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রথম যেই আনসারটা এটা হচ্ছে এইখান থেকে হুবহু তোমরা লিখে নেবে তোমাদের খাতার মধ্যে। দেখতে পাচ্ছ এখানে আনসারটা রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আনসারটা কি লিখবে তোমরা। এতক্ষণ আমরা এই যে এটার আনসারটা দেখলাম যে কিভাবে তোমরা লিখবে। এর আনসারটা কিন্তু আমি তোমাদেরকে এতক্ষণ দেখিয়েছি। এখন আমরা দেখব ইউনিট 18 থেকে লেসন 7 এর অংশ। লেসন 7 এর মধ্যে আমাদেরকে কি বলা হচ্ছে সেটা তোমরা মনোযোগ সহকারে একটু দেখবে। এখানে বলা হচ্ছে থিংস অফ 2-3 স্টোরি দ্যাট ইউ রিড অলরেডি from any of your textbook বাংলা ইংলিশ ইটিসি। এখানে বলা হচ্ছে তোমার পাঠ্য বইয়ের বাংলা ইংরেজি ইত্যাদি 2 থেকে 3টি গল্পের কথা মনে করো যেগুলো তোমরা পূর্বে পড়ে এসেছ। সেই গল্পগুলোর কথা মনে করার পর এখানে বলা হচ্ছে যে রাইট দ্য নেম অফ দ্য স্টোরি। যে গল্পগুলো আমরা ইতিপূর্বে পড়ে শেষ করেছি ওই গল্পের কয়েকটি নাম বলা হচ্ছে তোমাদেরকে লেখার জন্য। দ্য কে থিমস টেক্সট টু ইট ইন দ্য টেবল বেলো। তারপর গল্পের নাম ও বিষয়বস্তু নিচে সারণীতে লিখো। এই কথাটাই এখানে বলা হয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে, এখানে যেহেতু 3
এখানে যেহেতু নাম্বার রয়েছে 3টি, সেজন্য আমরা কি করব, এখানে দ্য নেম অফ স্টোরি, যে গল্পগুলো আমরা পড়েছি ওই রকম 3টি গল্পের নাম আমরা এখানে লিখব। 3টি গল্পের নাম আমরা লেখার পরে ডান পাশে যেই খালি ঘরটা রয়েছে ওইখানে আমরা কি লিখব, এখানে লিখতে হবে কে থিমস, মূল যেই বিষয়বস্তুটা থাকবে ওই যে নামগুলো আমরা লিখব, এই নামগুলোর মেন বিষয়বস্তুগুলো আমরা ডান পাশে কে থিমস এর ঘরে লিখব। তাহলে আমরা কোন কোন গল্পগুলো পড়েছি আমরা আমাদের পাঠ্য বইয়ের দিকে লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো। চলো তারপরও আমি তোমাদেরকে এটা সলভ করে দেখাই। তোমরা স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবে, তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমি আনসারটা তোমাদের জন্য রেখেছি। আমরা বলেছিলাম যে আমাদেরকে নেম অফ স্টোরি, গল্পের যেই নামগুলো সে নামগুলো লিখতে হবে। এখানে 3টি নাম তারা দিয়েছে। 3টি নামের প্রথমটির মধ্যে রয়েছে দ্য বয় আন্ডার দ্য ট্রি, এই গল্পটি কিন্তু আমরা পড়েছি। এখন আমরা এই গল্পের মূল যে বিষয় মানে কে থিমস, ওই বিষয়টা আমাদেরকে লিখতে হবে। মেন বিষয়ের মধ্যে আমরা এইখানে নিচে দেখতে পাচ্ছ লেখা আছে দ্য ফিজিক্যাল চ্যালেঞ্জ, স্টুডেন্টস শুড বি এনকারেজড টু টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস both for their physical and mental development। এতটুকু হচ্ছে মূল বিষয়বস্তু, মানে কে থিমসের ঘরে লিখবে। এটা হচ্ছে দ্য বয় আন্ডার দ্য ট্রি, এটার হচ্ছে মূল যে বিষয়বস্তু, এটা ডান পাশে লিখেছি এটার বরাবর। তারপরে আমরা দেখব নাম্বার 2। নাম্বার 2 এর মধ্যে রয়েছে মিদাস ড্রিম, মিদাস ড্রিমের গল্পটাও আমরা পড়েছি। এখন এর মেন যে বিষয়বস্তু সেটা তোমরা কি লিখবে, সেটা লিখবো ওয়ান্স ড্রিম ইজ materialized if one work accordingly। এটা হচ্ছে মূল বিষয়বস্তু, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তারপরে নাম্বার 3 এর মধ্যে আমরা যে গল্পের নামটা লিখেছি সেটি হচ্ছে ইনটু দ্য ওয়াইল্ড, এই গল্পটিও আমরা শেষ করেছি। এখন এর মূল বিষয়বস্তু আমরা কি লিখব, সেটি লিখব, দেখতে পাচ্ছ ডান পাশে, দ্য লন wolves die but the pack survives, or united we stand, divided we fall। আমরা এতটুকু পর্যন্ত এর মেন বিষয়বস্তু লিখে দেব। দেখতে পাচ্ছ এখানে মেন বিষয়বস্তুগুলো ডান পাশে রয়েছে, তোমরা এখান থেকে মেন বিষয়বস্তুগুলো লিখে নেবে তোমাদের খাতার মধ্যে। আর বাম পাশে দেখতে পাচ্ছ যে গল্পগুলো আমরা পড়েছি ইতিমধ্যে, এই গল্পগুলোর নাম লিখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই 2টি লেসনের আনসার তোমরা কিভাবে দিবে। আমরা তাহলে আজকে কি করলাম, 2টি লেসন আমরা কমপ্লিট করলাম। 2টি লেসনের মধ্যে হয়েছে লেসন 6 এবং লেসন 7। আশা করি আজকের ক্লাসটি তোমাদের উপকারে আসবে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং সবাই যেন আমরা একসাথে ক্লাস 6-এর সম্পূর্ণ বইটা সলভ করতে পারি। এবং তোমাদের যে কোনো ধরনের সমস্যা তোমরা কমেন্ট করে জানাতে পারো, ওই অনুযায়ী সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।